নিউ টাউনের একটি অভিজাত আবাসনে খুন হলেন বাংলাদেশের এমপি দোর্দণ্ড প্রতাপ এমপি আনোয়ার উল আজিম। আর এই ঘটনায় শোরগোল, বাংলাদেশে গ্রেফতার ৩, আর এই ঘটনার তদন্তে সিআইডি। কলকাতায় এসে খুন বাংলাদেশের সাংসদ, এ নিয়ে জোর চাঞ্চল্য। নিহত বাংলাদেশের এমপির নাম আনোয়ার উল আজিম আনার। নিউ টাউনের এক আবাসনে তাকে খুন করা হয়। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। জানো আমার বাবা রোজগার আমি বিচার ভাই, কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই তারা কেন করেছে, কি জন্য করেছে, আমি বিচার চাই। বাংলাদেশের এমপি খুনে প্রতি পদে রহস্য। গত 12ই মে চিকিৎসা করাতে কলকাতায় আসেন বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের সাংসদ আনোয়ার উল আজম। সেদিন তিনি বাংলাদেশে তার স্ত্রী, মেয়ে এবং পিয়ের সঙ্গে ফোনে কথাও বলেন। পরের দিন অর্থাৎ 13ই মে দুপুর থেকে এমপির সঙ্গে তার পরিবারের যোগাযোগ নেই। কলকাতায় এসে বরানগরে ওঠেন বাংলাদেশের সাংসদ, ওঠেন বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে। 13ই মে দুপুরে দাওয়াত আছে বলে বরানগর থেকে নিউ টাউনে যান বাংলাদেশের এমপি। তারপর থেকে আর কোনো খোঁজ নেই এমপি আনোয়ারের। নিখোঁজ এমপির খোঁজে শুরু হয় তদন্ত। পুলিশ তদন্তে জানতে পারে বাংলাদেশের সাংসদকে খুন করা হয়েছে। বরানগর থেকে নিউ টাউনে যাওয়ার পরেই খুন। খুনের সময় নিউ টাউনের ফ্ল্যাটে ছিলেন আমরুল্লাহ এবং ফাইজাল, এছাড়া সেলেস্টি নামের এক মহিলাও ছিলেন। পুলিশের সন্দেহ আমরুল্লাহ এবং ফাইজালের হাতেই খুন হন এমপি আনার। তবে এই ঘটনার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান। নিউ টাউনে আবগারি দপ্তরের এক আধিকারিকের ফ্ল্যাট ভাড়া নেয় আখতারুজ্জামান। এই ফ্ল্যাটেই বাংলাদেশের এমপি খুন। পুলিশের সন্দেহ খুনের পর বাংলাদেশে পালিয়ে যায় অপরাধীরা। বাংলাদেশের এমপি খুন কলকাতায়। খুনের মাস্টারমাইন্ড মার্কিন নাগরিক, নাম আখতারুজ্জামান। 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিল। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। ভাড়াটা কাকে দিয়েছিলেন? কাকে ভাড়া দিয়েছিলেন? আখতারুজ্জামান। উনি কি ভাড়া নিয়েছিলেন এখানে? ইন্ডিয়ান? উনি কি ইন্ডিয়ান আখতারুজ্জামান? উনি রিকোয়েস্ট এই ঘটনায় বাংলাদেশ থেকে 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন, সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। খুনটা হয়েছে এইখানে। এইটা যদি সত্যি হয় তাহলে কিন্তু বিচার ব্যবস্থা সম্পূর্ণ এইখানেই হবে। আসামিকে গ্রেপ্তার করা, সে যদি বাংলাদেশের ন্যাশনাল হয়ে থাকে এবং তার যদি ডাইরেক্ট কোনো পার্ট খুঁজে পাওয়া যায় বা ইনডাইরেক্ট কোনো পার্ট খুঁজে পাওয়া যায় তাহলে তাকে কিন্তু অ্যারেস্ট করা যায়। কিরমভাবে? আমাদের সাথে বাংলাদেশের এক্সট্রাডিশন ট্রিটি আছে। যদি আমাদের দেশের কোনো লোক কোনো ক্রাইম করে ওই দেশে পালিয়ে যায় তাহলে আমরা ওই দেশের লোক সরকারকে আমরা রিকোয়েস্ট করব যে এ আমাদের অমুক কেসের আসামি, তোমরা আমাকে একে ফেরত দাও। সিমিলারলি ওদের কোনো আসামি যদি আমাদের দেশে এসে হাজির হয় এবং যদি কোনো ক্রাইম করে এখানে চলে আসে তাহলে কিন্তু আমাদের গভর্নমেন্টকে যদি ওরা কোনো চিঠিপত্র দেয় তাহলে কিন্তু আমাদের গভর্নমেন্ট ওদেরকে ফেরত দিতে বাধ্য। আমরা ওখানে গিয়ে অ্যারেস্ট করতে পারবো না, সেই ক্ষেত্রে ওদের হেল্প নিয়ে করতে হবে। কিন্তু এক্সট্রাডিশন ডিটি অনুযায়ী কিন্তু আমরা ওই আসামি পেতে পারবো। আনোয়ার উল আজিম বাংলাদেশে ঝিনাইদহ 4 আসনের আওয়ামী লীগের এমপি। চিকিৎসা করাতে বাংলাদেশ থেকে কলকাতায় এসে প্রাণটাই গেল। কিন্তু কেন খুন হতে হলো বাংলাদেশের শাসক দলের সাংসদকে? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা। এটাই বড় প্রশ্ন, কেন খুন হতে হলো বাংলাদেশের এমপিকে? পুরনো শত্রুতা নাকি রাজনৈতিক কোনো কারণ? নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ একের পর এক তথ্য। আনোয়ারুল আজিম আনার বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের নেতা। ঝিনাইদহ 4 আসনের 3 বারের এমপি। জেতেন 2014, 2018 এবং 2024 সালের ভোটে। চিকিৎসা করাতে এ মাসে তিনি কলকাতায় আসেন। তারপরই খুন।
কিন্তু কেন এ নিয়েই বাড়ছে রহস্য। তদন্ত চালাচ্ছে বাংলাদেশের পুলিশ এবং এ রাজ্যের সিআইডি। বডি রিকভার হয়নি, আমরা স্টার্ট করেছি। বাংলাদেশের এই সংসদের বিরুদ্ধে নানা সময়ে নানা অভিযোগ উঠেছে। সোনা পাচার, মাদক চোরাচালান থেকে খুনের অভিযোগ পর্যন্ত উঠেছে। বনগাঁ বাগদা সীমান্তে চোরাচালানেও এই এমপি যুক্ত ছিলেন বলে অভিযোগ। তার বিরুদ্ধে নোটিশ জারি করে ইন্টারপোল, কিন্তু আনারকে ধরা যায়নি, উল্টে পুলিশের ওপর দাদাগিরি করেন। সালটা 2009। 21শে জানুয়ারি আনোয়ার উল আজিমকে গ্রেফতার করতে যায় বাংলাদেশের পুলিশ। গ্রেফতারি পরোয়ানা নিয়ে যায়, কিন্তু ফিরতে হয় খালি হাতে, কারণ আনোয়ারের বাহিনী তাদের নেতাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। আনোয়ারের রাজনৈতিক জীবন দীর্ঘদিনের। বিএনপি থেকে শুরু, তারপর 1996 সালে যোগ দেন আওয়ামী লীগে। এরকম এক রাজনৈতিক নেতার বিরুদ্ধেই নানা অভিযোগ, নানা মামলা। শেষমেশ অবশ্য বাংলাদেশের আইন এবং বিচার বিভাগ সবকিছু থেকেই তাকে অব্যাহতি দেয়। বাংলাদেশের শাসক দলের এই নেতাই নিউ টাউনে খুন। এর পিছনে কি রাজনীতি নাকি পুরনো কোনো শত্রুতার জেরে খুন? ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওই ঝিনাইদহের এলাকাটা, ওই সীমান্ত এলাকা। আমাদের আনার সাহেব সেখানের মাননীয় সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব এবারও নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসার জন্য তিনি যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, এবং এই খুনের মোটিভ, কারা কারা খুন করেছিলেন, এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। দুর্দণ্ড প্রতাপ নেতা, 3 বারের সাংসদ, ঝিনাইদহর গডফাদার আনোয়ার উল আজিম আনার। বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম এলাকায় একচ্ছত্র আধিপত্য। তাঁকেই পরিকল্পনা করে খুন। ভারতের মাটিতে বাংলাদেশি সাংসদ খুন, অপরাধীরাও বাংলাদেশি। এরকম একটি ঘটনার তদন্ত রাজ্যের পুলিশের কাছে অন্যরকম একটা চ্যালেঞ্জ বলেই মনে করেন বিশেষজ্ঞরা। উনি যে বরানগরে উঠলেন, তারপর উনি হারিয়ে গেলেন কেন? এই হারানোটা কোথার থেকে, কিভাবে, কখন, কেন, এই সব মানে 6W কোনো উত্তর খুঁজতে হবে। কারণ প্রত্যেকটা খুনের পেছনে দেখুন একটা করে মোটিভ আছে। তদন্ত শুরু করা যায় দুদিক থেকে, একটা হচ্ছে ফ্রম স্টার্টিং টু এন্ড, আর একটা এন্ড টু স্টার্টিং। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের পেছন দিক থেকে সামনের দিকে হাঁটতে হবে। বাংলাদেশে ওনার কে শত্রু ছিল, কে মিত্র ছিল, আমরা এখানে জানি না কিছু। ওইখানে যে পুলিশ আছেন তারা আমাদেরকে সাহায্য না করলে কিন্তু আমরা এইভাবে আগাতে পারবো না। সেই অনুযায়ী ফার্দার তদন্ত করে বার করতে হবে যে কে পার্টিকুলারলি কে জড়িত। নিউজ 18 বাংলা।